নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 4 ফেব্রুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র নিচস্থ এবং চন্দ্র কিন্তু শনি নক্ষত্র অনুরাধার প্রভাবাধীন। ইতিমধ্যে অনেকগুলি ঘটনা আমাদের এই হরস্কোপে ঘটে গেছে। যেমন 1 তারিখে শুরু হয়ে গেছে বুধাদিত্য যোগ, বুধের রাশি পরিবর্তনের পর 3 তারিখে অর্থাৎ গতদিন বৃহস্পতি শুক্রের নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ সুখের কারক গ্রহ শুক্রের নক্ষত্রে প্রবেশ করে বেশ কিছু লগ্ন রাশি ক্ষেত্রে শুভফল দিতে শুরু করেছে। অবশ্যই সেই ভিডিও আমি আপডেট দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং আগামীকাল সেই বহু প্রতীক্ষার পর প্রায় 2 বছর পর মঙ্গল কিন্তু আবার উচ্চস্থ হতে চলেছে। এবং এই বিষয়গুলোর মধ্যগত হয়ে আজকে সারাদিনটা আপনাদের কেমন যাবে, আজকের দিনে বেশ কিছু ঘটনার বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে বিষয়গুলো ভালো এবং যে বিষয়গুলো অত্যন্ত মন্দ ফল পেতে পারেন সেগুলো আমরা আগে চর্চা করে নেব। যেটা আমি আগে রাশি লগ্নের আলোচনায় রিপিট এখন আর করব না, সেটা আগে যেটা বলে নিচ্ছি সেটাই কিন্তু অবশ্যই প্রাধান্য পাবে। আগে প্রথম প্রেডিকশনটা শুনে নিন। এখানে আপনার রাশি লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি কিছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টা যেটা দেখতে পাচ্ছি, আমাদের মনের কারগ্রহ চন্দ্র অবশ্যই বাস্তবের কারগ্রহ শনির সঙ্গে কিন্তু আজকে নাক্ষত্রিকভাবে যুক্ত এবং চন্দ্র আজ নিচস্থ। মন বলতে আমরা যেটা বুঝি যেখানে আমাদের আনন্দ হয়, যেখানে আমাদের সুখ থাকে, যেখানে দুঃখ থাকে, যেখানে আশা থাকে, যেখানে ভরসা থাকে, যেখানে আমরা একটা বিষয়ে কল্পনা করে থাকি, যেখানে আমাদের স্বপ্নগুলো থাকে। এইরকম একটা বিষয়কে আমরা মন হিসেবে যদি কল্পনা করে নিই, তাহলে মনের কারক গ্রহ যখন চন্দ্র নিচস্থ হচ্ছে তখন কিন্তু এই আশা ভরসার জায়গাগুলো, দুঃখ আনন্দের জায়গাগুলোর বাইরেও যেখানে বাস্তবিকতা লুকিয়ে আছে, যেখানে সত্য চরম একটা প্র্যাকটিক্যালিটি লুকিয়ে আছে, সেগুলোর যেন ছোঁয়া মনে আজকে লাগতে চলেছে। আর এটাই অনেকের ক্ষেত্রে অসহনীয় হয়। মনে হয় যে চন্দ্র যখন নিচস্থ থাকছে, চন্দ্র যখন দুর্বল থাকছে, দিনটা বোধহয় আমার খারাপ যাচ্ছে, সংসারে মানুষজনের সঙ্গে ঠোকাঠুকি ঝগড়াঝাগড়ি এগুলো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই হয়ে থাকে। ফলত এরকম একটা দিনে আমি প্রথমেই বলবো যে আপনার প্রথমত আজকের দিনটায় কিন্তু রুটিনটা ব্রেক করা উচিত নয়। প্রথম আজকের দিনটা যে বিষয়, আপনার যে ডেলি শিডিউল থাকে, সকাল থেকে উঠে যে কাজ করেন, ঘরের কাজ করুন, বাইরের কাজ করুন, সেই শিডিউলটা ব্রেক করা উচিত নয়। যখনই কোনো মানসিক তাড়নাকে গুরুত্ব দিয়ে আপনি আপনার ডেলি শিডিউলটা ব্রেক করবেন, তখন কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু পণ্ড হতে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে শনির কানেকশান, মানে আজকের দিনটা ধরতে হবে কর্মঠ দিন, পরিশ্রমী দিন। এবং আজকের দিনটা একাধিক পরিশ্রম, ওয়ার্কলোড, কর্ম এগুলো কিন্তু সারাদিনের বিভিন্ন অ্যাসপেক্টে লুকিয়ে থাকছে। ফলত আজকের দিনটা পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে ভালো। যারা পরিশ্রম করতে একদমই পারেন না, পরিশ্রম করতে চান না, অল্প পরিশ্রমী ক্লান্ত লাগে, তাদের ক্ষেত্রে দিনটা বিরক্তিকর বা অসহ্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে ওভারঅল শ্রমজীবী মানুষ যারা আছেন, যারা মালিক পক্ষ নয়, যারা কোনো সুপারভাইজিং পোস্টে নেই, যারা শ্রমজীবী মানুষ, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষিত হচ্ছে। কাজকর্মে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়ছে। শনির প্রভাব মানেই বেশ কিছু সেক্টরে আজকের দিনে গ্রোথ পাবে। তার মধ্যে মাটি, লৌহজাত দ্রব্য, কোনো ধরনের কয়লার আকরিক, পেট্রোলিয়ামের অনুসারী যেসব শিল্পগুলো হয় সেই রকম কোনো কাজ, যে কোনো বিষয়, ছোটো গাড়ি ব্যবসা, আইনি পেশা, কোর্ট কাচারি বিষয়, হার্ডওয়্যার, ওয়েল্ডিং ইত্যাদি জাতীয় কাজ, কনস্ট্রাকশন, বিল্ডিং, এই বিষয়গুলো ছাড়াও যারা প্রত্নতত্ত্ব, কোনো ঐতিহাসিক বিষয়ের ওপর চর্চা করছেন, যারা যে কোনো বিষয় আপনার পুরনো জিনিসপত্র কেনাবেচা করেন, অ্যান্টিক জিনিসপত্র কেনাবেচা করেন, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পেশা ইত্যাদি, সেগুলোর ক্ষেত্রে আজকে দিনটা বিশেষিত হচ্ছে। আজকে সেটা আপনার চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক, সেটা ম্যাটার করছে না, শনির প্রভাব কিন্তু এখানে বিশেষিত হচ্ছে। তাছাড়া যারা বিদেশি ভাষা চর্চা করছেন, সাবজেক্ট ইংলিশ নিয়ে চর্চা করছেন, সেগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু গ্রোথফুল হতে পারে। শনির প্রভাব মানেই বেশ কিছু ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে। কোনো ক্ষেত্রে হয়তো লাইনে দাঁড়াতে হচ্ছে, কোনো ক্ষেত্রে কারোর বাড়িতে গিয়ে অপেক্ষা করতে হচ্ছে, আপনি একজন সেলস পার্সন, সেখানে অনেকটা কেউ দাঁড় করিয়ে রাখছে। এই ধরনের বিষয়গুলো আজকের দিনে খুব কমন হতে পারে এবং এটা কিন্তু ভেবেই দিনটা শুরু করবেন। এই ধরনের বিষয় একটু অপেক্ষা আজকের দিনে করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। মঙ্গল যেহেতু উচ্চস্থভাবে দিকে এগোচ্ছে, বেশ কিছু মানুষদের মধ্যে এই সময় কিন্তু একটু জেদ সুলভ মানসিকতা, একটু অ্যাগ্রেশন দেখাচ্ছেন, একটু কোনো বিষয়ে অতিরিক্ত বাড়তি অ্যাক্টিভনেস দেখাচ্ছেন, এগুলো কিন্তু হতে পারে এবং এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত কাছের মানুষগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা করতে পারে। এটা না হয়, এটা কিন্তু সবার আগে সবাইকেই কিন্তু খেয়াল রাখতে হবে। আমি প্রথমেই বলবো আজকে সারাদিনের অন্যান্য বিষয়ের মধ্যে শনির প্রভাব যেহেতু থাকছে এবং মঙ্গলের ট্রানজিটও যেহেতু আছে, এটা মাথায় রাখবেন। কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু চোট আঘাত এবং অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আজকে সারাদিনের মধ্যে একটা জায়গায় আছে এবং চলাফেরা করার বিষয়ে, রিস্কি কাজ করার বিষয়, এগুলো বিষয়ে আপনাদের কিন্তু সামগ্রিকভাবে একটু সতর্ক থাকা দরকার। কারণ মঙ্গলের ট্রানজিট প্লাস এখানে শনি নক্ষত্রের কানেকশান, এই বিষয়টা সকলকে খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে সম্পর্কের দিক থেকে, আপনার পেশাগত দিক থেকে, দাম্পত্যের দিক থেকে কেমন যাবে সেটা বলার আগে বলে নিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়, ফোনে আপনি ডিটেল আলোচনা পাবেন।
সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। তবে আপনারা চাইলে আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, কোনো প্রবলেম থাকছে না। আলোচনাটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, তার সঙ্গে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। ইনস্টাগ্রাম প্রোফাইলকেও ফলো করতে পারেন। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে পুরনো কিছু সংযোগ, পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ হওয়ার, এগুলো স্থাপনার যোগাযোগ হরস্কোপে থাকছে। এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। যদি কোনো ঝগড়া অশান্তি বিবাদ আগের দিন হয়ে থাকে, তার রেশ কিন্তু মনের ওপর দারুণভাবে পড়তে পারে, এটা খেয়াল রাখা খুব জরুরি। তবে প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন, নতুন প্রেমের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, এগুলোতে সেরকম আমি কোনো সমস্যা হরস্কোপে দেখছি না। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। মাঙ্গলিক যোগ যাদের জন্মছকে আছে, ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। জেনারেলি এটা বাদ দিলে দাম্পত্য সুখ বা স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। চন্দ্র নিচস্থ থাকার জন্য মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। আপনাদের যাতে সর্দি কাশির ধাত আছে, ঠান্ডা লাগার প্রবণতা আছে, সিজনাল ডিজিজ যাদের চট করে অ্যাটাক করে, তাদের বিষয়ে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এছাড়া স্কিন অ্যালার্জির সমস্যা, হাড়ের ব্যথা বেদনার সমস্যা, এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে একটু ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া আমি বলবো পেশাগত দিক থেকে আজকের দিনে বিশেষত ব্যবসার ক্ষেত্রে অবশ্যই গত দিনের তুলনায় আজকের দিনটা গ্রোথফুল থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অবশ্যই হরস্কোপে বাড়বে। তবে এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু চন্দ্র নিচস্থভাবে আছে, পার্টনার, কাস্টমার, ক্লায়েন্ট এদের সঙ্গে কোনোভাবেই কিন্তু খারাপ ব্যবহার বা ইত্যাদি এগুলো করা যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। আজকের দিনে যদি মামলা মোকদ্দমার হিয়ারিং বা শুনানি কিছু থাকে, সেই দিকটা বিশেষভাবে তদারকি করতে হবে, কারণ শনির প্রভাব এবং চন্দ্রের প্রভাব থাকার জন্য এই বিষয়ের গতিবিধির কিছু পরিবর্তন হতে পারে। তো মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে আজকে সারাদিনই। রাজনীতিবিদ, খেলোয়াড় এদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। আজকের দিনটা আপনার শুভ কাজ, শুভ অনুষ্ঠান, ইম্পর্টেন্ট কিছু কেনাকাটি, শখসাদ পূরণের কাজ নির্দ্বিধায় করতে পারেন। সেখানে সেই অর্থে কোনো প্রবলেম বা সমস্যা হরস্কোপে থাকছে না। এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। তবে আজকের দিনটা এটা মাথায় রাখবেন, যেহেতু শনি চন্দ্রের প্রভাব, যে কোনো বিষয়ে কোনো ধরনের দুঃখের গান, কোনো বিষয়ে মন খারাপ করা কোনো ঘটনা শুনছেন, এগুলো কিন্তু না শোনাই ভালো। সেটা আপনার মনকে আরও নেতিবাচক করবে, আর মন নেতিবাচক হলেই পরিস্থিতিও নেতিবাচক হতে শুরু করবে। এটা হচ্ছে একদম স্বতঃসিদ্ধ রুলস। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের সকলকেই খেয়াল রাখতে হবে। আজকের নাক্ষত্রিক যে বিশ্লেষণ এবার আমরা আলোচনা করব, অনুরাধা নক্ষত্রে আমরা যদি দেখি, কিছু ব্যক্তি একটা জায়গায় বসে আলাপ আলোচনা করছেন, এইরকম একটা সিম্বল আমাদের অ্যাস্ট্রোলজিতে পাওয়া যায়। এ থেকে এটা বোঝা যায় অনুরাধার যে প্রভাব, সেটা কিন্তু এটা ইন্ডিকেট করে যে আজকের দিনটা আলাপ আলোচনা, কোনো বিষয় নিয়ে জ্ঞান চর্চা, বুদ্ধি বিকাশ, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সেই অর্থে দেখতে গেলে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, এবং অবশ্যই ব্যক্তিগত সাধনা, পড়াশোনা, জ্ঞান চর্চা, বিকাশ, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি যদি হয় আপনার অনুরাধা, যদি হয় অবশ্যই উত্তর ভাদ্রপদ কিংবা পুষ্যা, দিনটা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ হয়, দিনটা আপনার জন্য ভালো কাটবে। ভালো কাটতে পারে অন্য 3 রাশির নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, 3 কেতুর রাশির নক্ষত্রে ভালো কাটতে পারে। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ ভালো কাটতে পারে। বুধের 3 রাশির নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতীর। অপরদিকে কিছু সমস্যা থাকবে রাহুর 3 রাশির নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষার। কিছু সমস্যা থাকবে শুক্রের 3 রাশির নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়ার। আর আমরা এখানে যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা এখানে প্রথম গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 10টা 27 থেকে 1টা 13-র মধ্যে দুপুর। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 8 সংখ্যার প্রভাব, যার মধ্যে ধৈর্য, কোনো পুরনো খবর, পুরনো যোগাযোগ, এইগুলো আসতে পারে। যেমন পুরনো মানুষদের সঙ্গে দেখা হলো, পুরনো কারোর সঙ্গে কোনো রিউনিয়ন হলো, এই ধরনের বিষয়গুলো হতে পারে। আজকের রং হচ্ছে নীল রং। মেষ লগ্ন নীল, হলুদ এবং লাল ব্যবহার করবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, সাদা, হলুদ এবং অবশ্যই সবুজ। মিথুন লগ্নের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল ব্যবহার করতে পারেন, অবশ্যই অফ হোয়াইট, হলুদ ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে, কর্কটের কিন্তু কিছুটা রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব বাড়বে, তবে কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, অবশ্যই লাল এবং হলুদ। কর্কটের অধিপতি যেহেতু নিচস্থ, মাথা ঠান্ডা সব দিক থেকে রাখবেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, নীল এবং সবুজ। যদি মনে খুব প্রেসার থাকে তাহলে সাদাটা অ্যাভয়েড করবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল, সবুজ এবং লাল। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল, হলুদ এবং অবশ্যই হালকা সবুজ। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে, তারা ব্যবহার করতে পারেন, মানসিক প্রভাব না থাকলে সাদা ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ, লাল এবং সবুজ ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে সবুজ, লাল, অফ হোয়াইট এবং নীল এবং হলুদ। মকরের ক্ষেত্রে নীল, সাদা, হলুদ। কুম্ভের ক্ষেত্রে সাদা,
অফ হোয়াইট, নীল, হলুদ। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, লাল এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র লগ্ন সাপেক্ষে আমি বললেও লগ্ন না জানলে এটাই রাশিভিত্তিক শুনবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। ভালো হয় যদি আপনি রাশি লগ্নের মধ্যে লগ্নটা জানেন, লগ্নটা জানলে লগ্নটা ফলো করবেন, আর যদি লগ্ন না জানেন এটা রাশিভিত্তিক দেখবেন। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পেজগুলির সঙ্গে, চ্যানেলগুলির সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, আর অবশ্যই আপনার ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু চন্দ্র রাশির অষ্টমভাবে এবং মঙ্গল উচ্চস্থ হওয়ার দিকে। অষ্টমভাবে এখানে কিন্তু চন্দ্র শনির কানেকশান। দেখুন, বিক্ষিপ্ত মানসিক চাপ, মনের ভেতর দুঃখ, বেদনা, জ্বালা এগুলো থাকলে সেগুলো থাকবে, কিন্তু প্রাপ্তিযোগ থাকবে। রুটিন মাফিক কাজগুলো ভালো হবে, লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। যে কোনো কর্ম বা চাকরি কেন্দ্রিক বিষয় আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে হরোস্কোপে। গৃহস্থলিতে কারো সমস্যা চললে বা পারিবারিক কোনো প্রবলেম চললে সেটা আজকের দিনে বিশেষিত হতে পারে। যানবাহন চালাবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। মঙ্গলের ট্রানজিট, তাছাড়া শনির কানেকশান আছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আগে থেকে কোনো বড় প্রবলেম না চললে আজকের দিনটা ভালো কাটবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই। তবে আজকের দিনটা বাড়ির জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড বিশেষত জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে ভালো নয়। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে। সর্দি কাশির ধাত, হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেন ইত্যাদি জাতীয় বিষয়ে একটু সমস্যা থাকতে পারে। স্কুলের পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে অমনোযোগ থাকবে। হায়ার স্টাডি, গবেষণা, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে। আর এখানে সিভিল মামলা কিছু থাকলে বা আপনার গাড়ি রিলেটেড কোনো মামলা মোকদ্দমা থাকলে সেই বিষয়টা অবশ্যই তদারকি করতে হবে। মায়ের স্বাস্থ্যর বিষয় চিন্তা একটু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এই ভিডিওর আগে বৃহস্পতির নাক্ষত্রিক ট্রানজিট, বুধের ট্রানজিট এবং এই ভিডিওর পরে আপনারা মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা পাবেন, অবশ্যই দেখে নেবেন। মঙ্গল আগামীকাল উচ্চস্থ হচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির কথা আসা যাক। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর চন্দ্র অবস্থান করছে সমসপ্তমে। সমসপ্তমে চন্দ্র নিচস্থ আপনারা জানেন। দাম্পত্য ক্ষেত্রে অনুভূতিপ্রবণ দিন থাকবে। অনলাইনের কাজকর্মগুলোর ক্ষেত্রে বাড়তি একটু দায়িত্ব নিতে হতে পারে। কোনো বিষয়ে একটু চিন্তা, ভয়, ভীতি, টেনশন এগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। শনির কানেকশান থাকার জন্য জেনারেল কর্মগুলো খুবই ভালো যাবে। প্রাপ্তিযোগ থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা আয়ত্তে থাকবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। যেহেতু মঙ্গল অষ্টম থেকে ট্রানজিট করছে, এটা খেয়াল রাখতে হবে। চোট আঘাতে কিছু টেন্ডেন্সি থাকবে, পায়ে ব্যথা বেদনা হওয়ার সম্ভাবনা থাকবে, বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষত বৃষ লগ্ন যাদের, এটা কিন্তু মেনটেন করতে হবে। কর্মভাব জেনারেল কাজের ক্ষেত্রে ভালো যাবে এবং বাড়ির কাজ ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। সামাজিক যোগাযোগগুলো ভালো ফল পাবেন। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দাম্পত্য মামলার গতি প্রকৃতি বা ব্যবসায়িক মামলার গতি প্রকৃতির মোড় পরিবর্তন হতে পারে খুব দ্রুত। বিদ্যাভাব, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলো মোটের ওপর স্বাভাবিক থাকবে। অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন। কোথাও যাত্রা করতে হলে একটু লেট হওয়ার টেন্ডেন্সি থাকছে, সময় একটু হাতে নিয়ে বেরোবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর সিদ্ধান্তগুলো অনেক সময় আপনি ইমোশনালি নিয়ে নিতে পারেন, সেটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠভাবে এবং শনির কানেকশান। চন্দ্র কিন্তু ষষ্ঠে নিচস্থ হচ্ছে। পারিবারিক সমস্যা বা পরিবারে কারোর শারীরিক সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখা দরকার। বিদ্যাভাব, পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। প্রতিযোগিতামূলক স্তরে একটু চেঞ্জেবল সিচুয়েশান থাকতে পারে, কারণ মঙ্গলের ট্রানজিট, তাছাড়া চন্দ্র নিচস্থ আছে। এই সময় ঝুটঝামেলা, অশান্তিতে এক দুদিন কারোর সাথে একদমই জড়াবেন না, সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠে থাকার জন্য এটা খেয়াল রাখবেন। আজকের দিনে সাধারণত কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন রিলেটেড কিছু সমস্যা ইত্যাদি, গলা, নাক কান গলার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো একটু বাড়তে পারে। কোর্ট কাচারি বিষয় থাকলে আজকে এবং আগামীকাল এই দুটো দিনই কিন্তু খুব সতর্ক থাকবেন, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। বিদ্যাভাব বা পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর ভালো। উচ্চশিক্ষা, স্কুল কলেজে রেগুলার পড়াশোনায় আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য সুখে মিশ্র ফলদায়ী দিন, কারণ এখানে মঙ্গল ট্রানজিট করছে দাম্পত্য ঘর থেকে এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং চন্দ্র ষষ্ঠে কিছু বিষয় আত্মীয় স্বজনের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। কর্মজীবন ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ব্যবসার ক্ষেত্রে তবে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। মঙ্গল যেহেতু ট্রানজিট করছে, ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খুব ভেবেচিন্তে নেওয়া দরকার। ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিছু ভুলভ্রান্তি হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। এখানে কথা একটু মেপে চুপে বলতে বলবো। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো যোগাযোগ, আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে দিনটা কিন্তু সুগম বলে আমার মনে হয়েছে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। ঠান্ডা খাবারের অ্যালার্জি থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। মেডিকেল কাজে তৎপরতা রাখবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন, কর্কট রাশি কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু অবশ্যই কিন্তু নিচস্থ ভাব তাদের পঞ্চম ভাবে। তখন শরীর মনে কিছুটা ক্লান্তি, নেগেটিভ ভাব, মানসিক ক্লান্তি এগুলো কিন্তু কিছু কিছু বিষয় থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, কিন্তু আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে। কর্মপতি মঙ্গল আজকে সপ্তমের ট্রানজিটের দিকে এগোচ্ছে আস্তে আস্তে, আগামীকাল ট্রানজিট। তো এই সময়টা ব্যবসা, দাম্পত্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলা, অশান্তি এড়িয়ে চলবেন। আজকে প্রেমের ক্ষেত্রটা অত্যধিক সেন্সিটিভ থাকবে, অত্যধিক ইমোশনাল থাকবে। প্রেমের ক্ষেত্রে যদি আগে থেকে আপনার কোনো নেগেটিভ ঘটনা চলে লাইফে, তাহলে সেটা মনের উপর বেশি প্রভাব বিস্তার করবে, নচেত সাধারণত ইমোশনাল খুব বেশি থাকার সম্ভাবনা আছে। সন্তান যোগ, নতুন সন্তান যোগ শুভ, তবে সন্তান যারা ক্যারি করেছেন মঙ্গলের ট্রানজিট, তাছাড়া চন্দ্র পঞ্চমে থাকার জন্য সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন, এবং সন্তান যাদের আসে সন্তানের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন। কর্মক্ষেত্রে যেহেতু অধিপতি মঙ্গলের ট্রানজিটরত হচ্ছে, কর্মক্ষেত্রে কিছু শুভ সম্ভাবনা সামনে আসতে পারে, নতুন যোগাযোগ আসতে পারে, ইন্টারভিউ ইত্যাদি ডেফিনেটলি ফেস করতে পারে, কিন্তু কর্ম পরিবেশ নিয়ে একটু মাথা ঠান্ডা রাখবেন। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবসার ক্ষেত্রেও এই যে ট্রানজিটটা হচ্ছে, কর্মপতি মঙ্গল ব্যবসার ঘরে ট্রানজিট করছে, ব্যবসার ক্ষেত্রে এই সময় কাস্টমার, ক্লায়েন্ট, আপনার সহযোগী এদের সঙ্গে কিন্তু সহমত রাখা দরকার। এই জায়গাটা খেয়াল রাখবেন, একটু ঝুটঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন। ব্যবসার ক্ষেত্রটা এই নয় যে মন্দা যাবে, খারাপ যাবে, তা নয়। ফাটকার ক্ষেত্রে আমার মনে হয় এই যে সময়কালটা বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে লাভ হবে, এবার কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু টালমাটাল থাকতে পারে। তবে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করা দরকার আজকের দিনে। এর বাইরে আমি বলবো চন্দ্র নিচস্থ থাকার জন্য যে কোনো ঘটনায় মনে বেশি প্রভাব বিস্তার করবে, ফলত ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, কোনো বিতর্ক এগুলোকে যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আজকের দিনটা অবশ্যই নাচ, গান, অভিনয়, ক্রিয়েটিভিটি এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন, এবং আপনার ছোটোখাটো মানসিক ইচ্ছা পূরণ হবে, কিন্তু মেন্টাল কন্ডিশন এই মুহূর্তে আপনার যেরকম হয়ে আছে সেই অনুযায়ী আজকে ফলটা বিশেষিত হবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেবল সিচুয়েশন, পজিটিভ চেঞ্জ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন, সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থভাবে, এবং এখানে চন্দ্র কিন্তু নিচস্থ, শনির কানেকশন। দেখুন এই সময় বিবাহ সম্পর্কিত বিষয়ে আজকে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কিছু লাভ, আর্থিক উন্নতি অবশ্যই বজায় থাকবে। মনের ঘরে মনের অধিপতি চন্দ্র নিচস্থ থাকার জন্য আপনার মানসিক প্রভাব তীব্র থাকবে, অর্থাৎ দুঃখ থাকলে মনে সেটাও বেশি, কোনো আনন্দ থাকলে সেটাও বেশি, মনে কোনো বিষয় আপনার অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনার প্রবলেম থাকলে সেটাও একটু বেশি কাজ করছে, এগুলো জেনারেলি হতে পারে। বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস এগুলো পারচেজের তো যোগ আছে, কিন্তু কেনাকাটি করার ক্ষেত্রে খুব ভেবে চিন্তে, খুব আপনার প্ল্যান মাফিক আজকের দিনে করা দরকার, নচেত কিন্তু কিছু বিষয়ে ভুলচুক, ভুল ত্রুটি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটা আমি মনে করি যেহেতু মঙ্গল এখানে ট্রানজিট করছে, তো প্রেমের ক্ষেত্রে কিছু বদল আপনারা অবশ্যই ফেস করবেন এক দুদিনের মধ্যে। মঙ্গলের ট্রানজিটরত অবস্থায় প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু জেদ বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। যেহেতু চন্দ্র চতুর্থ এবং মঙ্গলের একটা ট্রানজিটের প্রভাব আছে, মায়ের হেলথ বা পরিবারের নিকট কারোর হেলথ নিয়ে একটু সমস্যা চলে, সেদিকটাও খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কর্মঘরে চন্দ্রের শুভ দৃষ্টি থাকার জন্য সেবামূলক কাজ, আপনার ওষুধপত্র সংক্রান্ত কাজ, যেখানে জনসংযোগমূলক কাজ চলছে, প্রেস মিডিয়া ইত্যাদি, এগুলোতে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে যে সাধারণত এখানে পার্সোনালি কোনো ধরনের আপনার সেলফ প্রফেশন, গাড়ি ব্যবসা, গৃহ থেকে পরিচালিত ব্যবসা, কোনো গৃহস্থলী সামগ্রী যারা কোনো নির্মাণ করছেন সেই ধরনের কাজকর্ম, এগুলোতে ভালো ফল পাবেন। তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। সর্দি কাশির ধাত বাড়তে পারে, ঘুমের পরিমাণ একটু আপ ডাউন আজকের দিনে হতে পারে। সামাজিক যোগাযোগ মোটের উপর ভালো যাবে। ডিটেলে জানতে অবশ্যই বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন, সঙ্গে কিন্তু বুধের ট্রানজিট এটা দেখে নেবেন, কারণ বৃহস্পতি ভাগ্যস্থানে, শুক্রের নক্ষত্রের ফলে এটা বিরাট একটা পরিবর্তনের আভাস। সেটা কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে কন্যা লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের তৃতীয়ভাবে। অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন, অহেতুক কোনো বিষয়ে দৌড়ঝাঁপ, একটু যাত্রা এগুলো হতে পারে, সেই দিকটা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে সোশ্যাল কমিউনিকেশন আপনার ভালো যাবে, শনির কানেকশন থাকার জন্য কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, খেলোয়াড়রা ভালো ফল পাবেন, মেডিকেল কাজে আজকের দিনে উন্নতি অগ্রগতি থাকবে। দেখুন প্রেমের ঘরে এখানে বুধাদিত্য যোগ চলছে, এরপরেই মঙ্গল প্রবেশ করবে। প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু কিছু পরিবর্তনশীল, মাথা ঠান্ডা রেখে চলার এবং একটু বুদ্ধি করে চলার। রাগ জেদ করলেই কিন্তু প্রেমের ক্ষেত্রে রাগ জেদ, ক্রোধ এগুলো কিন্তু বর্তমানে বাড়বে। যতক্ষণ না শুক্র এসে প্রেমের ঘরে উপস্থিত হচ্ছে, এই সমস্যাটা কিন্তু 12 তারিখ অবধি চলবে, এটা খেয়াল রাখতে হবে। জেনারেলি আজকের দিনটা অনলাইন কাজগুলো ভালো যাবে। আর অনলাইনে আমি টাকা ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো, যেহেতু চন্দ্র থার্ড হাউসে নিচস্থ হয়ে আছে। কিন্তু অনলাইনে আপনার চাকরি ব্যবসা এগুলো মোটের উপর গ্রোথ থাকবে, সোশ্যাল যোগাযোগ এগুলো বাড়বে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোতে আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। আর সাধারণত এখানে চন্দ্র তৃতীয়ভাবে থাকার জন্য হাতে কানের ব্যথা বেদনা একটু থাকতে পারে। ছোটো ছোটো ঘটনা, বিষয়, সামান্য কোনো ভিডিও রিলসও হতে পারে আপনার মনে বেশি প্রভাব বিস্তার করবে, বেশি দাগ কাটবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি।
অন্যান্য ক্ষেত্রে স্কুল কলেজে পড়াশোনা, রেগুলার পড়াশোনায় ভালো ফল থাকছে, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতেও ভালো ফল থাকছে, নতুন সন্তান যোগ আসতে পারে। তবে সন্তান যারা ক্যারি করে আছেন এই সামনে 2-3 দিন একটু হেলথ কনসিয়াস থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহকারে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, তুলা চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে চন্দ্র এখানে শনির কানেকশানে অবস্থান করছে। প্রথমেই বলবো শনির কানেকশানে যে দ্বিতীয়ভাবে দাঁত মাড়ির ব্যথা বেদনার সমস্যা যাদের আছে একটু খেয়াল রাখবেন, এই ধরনের সমস্যাগুলো কিছুটা কিন্তু বাড়াকমা করতে পারে। এছাড়া এখানে স্পেশালি চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য গলার সমস্যা ইত্যাদি সমস্যা এগুলো যদি থাকে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। পড়াশোনার কথা যদি বলি, আজকের দিনটা ভালো যাবে, তবে ভাইভা এক্সাম বা ইন্টারভিউ থাকলে আপনার কিন্তু লেখালেখি কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে কিছু উত্তর আপনাকে দিতে হবে, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণত কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ এগুলো করা যেতে পারে। কর্মক্ষেত্রে একটু কাজের ক্ষেত্রে আপনার মনোনিবেশ করতে সমস্যা হতে পারে, কারণ চন্দ্র নিচস্থ হয়ে গেছে এবং কর্মপতি চন্দ্র, এটা কিন্তু অবশ্যই কাজের জায়গায় এক জায়গায় বসে কাজ করতে পারছেন, অস্থির লাগছে বা কাজের ক্ষেত্রে একটু সিচুয়েশানটা মনে হচ্ছে আপনার নেগেটিভ আছে, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো গেলেও এটা খেয়াল রাখবেন, রেগুলার পড়াশোনায় অধ্যাবসায়টা খুব দরকার। পরীক্ষার বা ইন্টারভিউর কথা আমি বললাম, এটা খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, সাধারণত পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজ এগুলো করা যেতে পারে। আজকের দিনে অসুবিধা নেই। শনির কানেকশন থাকার জন্য আপনার বিশেষ কোনো প্রতিভা থাকলে তার বিকাশ করতে পারে, নতুন সন্তান যোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। মঙ্গলের ট্রানজিট আসন্ন, এই সময় গৃহ শান্তি বজায় রাখার একটু চেষ্টা করুন, কারণ গৃহ ঘরে বা মনোঘরে এই সময় অবশ্যই মঙ্গল, সূর্য এবং একাধিক গ্রহের ট্রানজিট সঙ্গে বুধ, এই যে অবস্থানটা, এটা কিন্তু মানসিক জেদ, রাগ বা পারিবারিক কলহকে কিন্তু কিছুটা বাড়িয়ে দিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। এবং পারিবারিক বিষয়ে কোনো ডিসিশান নিতে হলে এই সময় কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেবেন। তবে বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় যোগ আজকের দিনে আছে। ঠান্ডা খাবারে যদি কোনো সমস্যা থাকে সেদিকটা আজকের দিনে একটু খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে সন্তান স্থানীয় কারুর বা পরিবারের কারুর এদের মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। উচ্চশিক্ষা, ভর্তি, অ্যাডমিশন এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, তবে ব্যক্তিগত কথার মধ্যে আবেগ অনুভূতি থাকবে, ব্যক্তিগত কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করুন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিতে, এবং অবশ্যই চন্দ্র লগ্নে থাকার অর্থ হচ্ছে আপনার মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, খুব সামান্য ঘটনা আপনার মনকে বেশি প্রভাবিত করবে। কর্মভাব জেনারেলি ভালো যেতে পারে। চন্দ্র নিচস্থ থাকার জন্য সর্দি কাশির ধাত এবং হেলথ কনসার্ট একটু থাকা দরকার। এই ঠান্ডা লাগার প্রবণতা, সিজন চেঞ্জের সময় কিছু সমস্যা এগুলো কিন্তু বেশি হতে পারে। জেনারেলি কবি, সাহিত্যিক, লেখক, যারা শিল্পী মানুষ তাদের ক্ষেত্রে দিনটা ভালো। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের কাজ কারবার যারা করছেন ভালো ফল পাবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে। মঙ্গলের যেহেতু ট্রানজিট এবং মঙ্গল উচ্চস্থভাবে দিকে এগোচ্ছে, ছোটোখাটো বিষয়ে আপনার কিন্তু অ্যাঙ্গার, রাগ, জেদ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 1-2 দিনের মধ্যেই, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, টার্গেট ভিত্তিক কাজ আজকের দিনে করতে পারেন। অনলাইনে কাজ কারবারগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। সম্পর্ক ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো ভালো, সোশ্যাল লাইফ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে রুটিন মাফিক জায়গায় পড়াশোনায় ব্যাঘাত যোগ আছে, কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো এবং অনলাইনে পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রেও মোটের ওপর ভালো ফল পাবেন। আর এখানে আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো প্রতিস্থাপন আজকের দিনে করতে পারেন। এবং আজকের দিনে বিশেষত চন্দ্র শনি কানেকশান থাকার জন্য আপনার পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেওয়া উচিত। ভাড়া বাড়ি যারা খুঁজছেন, গাড়ি, যারা গ্যাজেটস এগুলো কিছু কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলবো যে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি দেখি দ্বাদশভাবে চন্দ্র একটু ঘুমের পরিমাণ বাড়াবে। খরচপাতি সামান্য ঊর্ধ্বগামী থাকবে। ব্যবসায়িক কাজগুলো মোটের উপর ভালো যাবে। কর্মজীবনে স্বাভাবিক ফল পাবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রার অপরচুনিটি আছে। তবে যারা আজকে জন্মস্থান থেকে দূরে থাকেন, রাজ্যের বাইরে হোক, জেলার বাইরে হোক, দেশের বাইরে হোক, তাদের মন মানসিকতার উপর কিছুটা প্রভাব পড়বে বা কোনো কাজকর্মের উপর কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। কোর্টে কোনো মামলা মোকদ্দমা থাকলে সেটা হালকাভাবে নেবেন না। সাধারণত আজকের দিনে ঘোরাঘুরি বা ব্যস্ততা, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে কিন্তু বেশি থাকবে। অর্থাৎ কমিউনিকেশন যদি দেখেন সেটা কিন্তু আজকের দিনে বেশি থাকবে। এছাড়া প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের উপর খারাপ না। তবে মঙ্গলের ট্রানজিটের ধরুন আজকে সন্ধ্যা থেকে বা আগামীকাল এই দুটো সময়, বা আজকে সন্ধ্যার পর থেকে বা আগামীকালের যে সময়টা আসছে সেই সময়টা কিছুটা আপনার প্রেমের ক্ষেত্রে একটু মতপার্থক্য নিজেদের মধ্যে থাকতে পারে। সন্তান যোগ শুভ, তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। যেহেতু লগ্ন থেকে আপনার মঙ্গল সরছে, তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে
শিরোপীড়া, চোট আঘাত লাগার সম্ভাবনা এগুলো কিন্তু থাকতে পারে। হেলমেট পরে অবশ্যই কিন্তু বাইক চালাবেন, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া আমি এটুকু বলবো, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখতে হবে। জেনারেলি ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগপূর্ণ হতে পারে। তবে এটা আমি বলবো যে চন্দ্র যেহেতু দ্বাদশে থাকছে, একটু ব্যয়বহুল দিন থাকবে, এটা মাথায় রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল থাকবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া আজকের দিনে দরকার। ছোটোখাটো বিষয়ে একটু মনে কোনো প্রবলেম চলে আপনি ডিসিশনগুলো ফ্যামিলির লোকের থেকে নিতে পারেন। কোনো জিনিসপত্র সেল করা, ডিল করা, আলাপ আলোচনা করা এগুলো ক্ষেত্রে ভালো। পূর্ণ টাকা উদ্ধার ক্ষেত্রে দিনটা ভালো। রেগুলার পড়াশোনা মোটের উপর ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশে, চন্দ্র নিচস্থ হলেও কারণ শনির কানেকশানে আর্থিক সম্ভাবনা এবং মানসিক কিছু ইচ্ছা শখ পূরণের সম্ভাবনা আজকের দিনে বাড়ছে। দেখুন লগ্নে এক এক করে গ্রহরা প্রবেশ করছে। প্রথমেই আমি বলবো এখানে আপনাদের লগ্নে বুধ প্রবেশ করছে, সূর্য বুধের বুধাদিত্য যোগ চলছে এবং সামনেই কিন্তু এখানে প্রবেশ করতে চলেছে মঙ্গল। তো লগ্নের ক্ষেত্রে এতগুলো গ্রহের কম্বিনেশন, মানসিকতা কিছুটা পরিবর্তন হবে, রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু কিছুটা বাড়ার দিকে থাকবে এই সময়। এই দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয় আপনারা কিন্তু একটু বাক বিতণ্ডা এড়িয়ে চলবেন। প্রাপ্তিস্থান শুভ, কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনাই হরস্কোপে বেশি রয়েছে। আজকে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারে, ব্যবসায়িক লাভ উন্নতি হবে, তবে কোথাও যেন একটু মনোমতো জায়গাটা হচ্ছে না সেটা মনে হতে পারে। যেহেতু চন্দ্র এবং শনির একটা নাক্ষত্রিক কানেকশন আছে, ইমোশনাল থাকবে জেনারেলি দিনটা। সেভিংস ফান্ডিং থেকে টাকা প্রাপ্তি হতে পারে, কোনো বিষয়ে নতুন আর্থিক বিনিয়োগ, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। সম্পর্কের দিকটা আমি মনে করি স্বাভাবিক থেকে ভালো যাবে এবং ইমোশনাল থাকবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং আজকে সারাদিনে সন্তান যোগের জায়গাটাও ভালো। তবে শুক্র যখন দ্বাদশে আছে, যদি প্রেম এবং সন্তান নিয়ে এখন যদি আপনারা কিছু সমস্যা ফেস করেন, তাহলে আগামী 12 তারিখের পর আপনি কিন্তু ভালো ফল পাবেন। এই বিষয়ে ফেব্রুয়ারি রাশিফলটা দেখে নেবেন। আর সাধারণত আজকে কেনাকাটি, লোন প্রাপ্তি, আর্থিক কাজগুলো এগুলো জেনারেলি করা যেতে পারে। বিদ্যাভাব শুভ থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে ফাটকা লাভের ক্ষেত্রে সংযোগ আছে আজকে, এই বিষয়ে এগোতে পারেন, কোনো সমস্যা হরস্কোপে নেই। গান বাজনা যারা করছেন, হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, কথা বেশি যারা তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। চন্দ্র একাদশে থাকা এবং নিচস্থ থাকার জন্য কোনো কিছু পেতে আপনাকে কিন্তু একটু বাড়তি এফোর্ট দিতে হবে, এটা মাথায় রাখবেন। প্রাপ্তি যোগ আছে কিন্তু বাড়তি এফোর্ট দিতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের কিন্তু সরাসরি কিন্তু দশমভাবে, কর্মভাবে চন্দ্র নিচস্থ এবং একই সাথে মঙ্গলের ট্রানজিট আসন্ন। কর্ম পরিবেশ নিয়ে আপনাদের কিছু অভিযোগ থাকতে পারে, তবে ইন্টারভিউতে লাভ বা কর্মক্ষেত্রে কোনো আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে সেগুলো হয়ে যাবে, কিন্তু কর্ম পরিবেশ বা আপনার মনোগত কন্ডিশন একটু ডাউন থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। শারীরিক দিকটা দুর্বল, শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা বা ইত্যাদি চলে, সেদিকটা খেয়াল রাখা দরকার। রোগভোগের ক্ষেত্রে রিসেন্ট কোনো রোগভোগের মধ্যে থাকলে সেটা খেয়াল রাখবেন। সামগ্রিক বিকাশ আপনার আজকের দিনে ভালো হবে, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে। শনির প্রভাব থাকার জন্য কিছুটা খরচপাতি থাকলেও আজকের দিনটা কিন্তু আপনার উদ্যোগপূর্ণ বিষয়, কোনো বিষয় ইম্পর্টেন্ট কাজ হওয়া সেগুলোর ক্ষেত্রে থাকবে। কিন্তু কর্মক্ষেত্রে আপনার যদি এক জায়গায় বসে কাজ করতে হয়, সেখানে একটু ঝিমনি বা কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু অনিহাস্যক মন সেটা কিন্তু থাকতে পারে। সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের পেশাগত ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। যে কোনো ধরনের টিচিং প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন, মেডিকেল কাজে অগ্রগতি উন্নতি সেটাও কিন্তু বজায় থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। প্রেমের ক্ষেত্রে আমি এই মুহূর্তে বলবো, যেহেতু বুধাদিত্য যোগ শুরু হয়েছে, যারা খুব সমস্যা ফেস করছেন তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে এই সময়টা খারাপ যাবে না। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটুকু বলবো, চন্দ্রের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য টোটালি পার্সোনাল কাজ, নিজের কাজ, ব্যক্তিগত কাজ, একান্ত যে কাজগুলো আপনার নিজের, সেই ধরনের কাজগুলো আজকের দিনে অগ্রগতি থাকবে এবং গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কেনাকাটি, গাড়ি, গ্যাজেটস পারচেজ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়া সামাজিক জীবন আপনার ভালো যাবে, সোশ্যাল ওয়ার্কে যারা যুক্ত আছেন ভালো যাবে, কোনো ক্লাব সংগঠন ইত্যাদিতে দাম্পত্য সুখ মোটের উপস্থিতি থাকার সম্ভাবনা আছে। লগ্নস্থ শনি প্রভাবের জন্য ধ্যান, কোনো মেডিটেশন, কোনো আধ্যাত্মিক চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। কোনো বিষয়ে কনসেন্ট্রেট করার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো থাকার সম্ভাবনা আছে। মেডিকেল কাজে তবে একটু তৎপরতা রাখবেন, ঘোরাঘুরি ব্যস্ততা, একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অঙ্গে ফেব্রুয়ারি রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে চন্দ্র নিচস্থ। তবে পঞ্চম ভাগ্য কানেকশন আপনার সামগ্রিক বিকাশ, উন্নতি, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে। তবে চন্দ্র যেহেতু নিচস্থ আছে, প্রেমের ক্ষেত্রে একটু মন মানসিকতা ভারাক্রান্ত হলে সেই জায়গাটা একটু ডাউন থাকবে, নিজেদের মধ্যে আবেগ, অনুভূতি, জেদ এগুলো কিন্তু বেশি থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির কাটবে। সেভিংস ফান্ডিং রেগুলার বিষয়গুলো করতে পারেন। কর্মজগতে দেখুন, কর্মক্ষেত্র থেকে মঙ্গল ট্রানজিট করছে, এর আগে বুধ ট্রানজিট করেছে, সিচুয়েশনগুলো পরিবর্তন হচ্ছে। মঙ্গলের ট্রানজিটের মুহূর্ত
যেহেতু এটা নতুন কিছু সম্ভাবনাও হতে পারে, কিন্তু কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু কিছু জায়গায় অভিযোগ থাকলে 2-1 দিন একটু মানিয়ে চলা দরকার। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, সরকারি কাজে অগ্রগতি উন্নতি থাকবে, যে কোনো বিষয়ে আউটডোর ওয়ার্কস অনলাইনের কাজ ইত্যাদিতে ভালো ফল পাবেন। এখানে আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন, কোনো বিষয়ে ভর্তি অ্যাডমিশন থাকলে আজকের দিনটা ভালো যাবে। সাধারণ যোগাযোগ ভালো যাবে, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবে। হাত খরচ প্রবণ হলেও আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো থাকবে। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, জন্মস্থান থেকে দূর জেলা রাজ্যের বাইরেও যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তবে আজকের দিনে একটু ব্যস্ততা, ঘোরাঘুরি, এদিক ওদিক যাত্রা, এই ধরনের প্রবৃত্তি, এই ধরনের টেন্ডেন্সিগুলো একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহপরে একটা লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলবো, অবশ্যই আজকে সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।